হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস 11-12 হোক বা মাধ্যমিক হোক বা ক্লাস 9 হোক বাচ্চাদের হোক বা নিটের হোক বা জয়েন্ট এন্ট্রান্সের হোক, কমপ্লিট টপার টাইম টেবিল যারা কমপ্লিট পড়ার জন্য টাইম পাচ্ছ না, কখন কি কোনটা পড়বো টাইমই মেনটেন করতে পারছো না, বাট তুমি একটা ভালো রেজাল্ট করতে চাইছো এবং তুমি 2026-এর টপার হতে চাইছো, বা যারা মাধ্যমিকের রেজাল্টটা কোনো কারণে ভালো করতে পারোনি, তারা ক্লাস 11-এ একটা দারুণ কামব্যাক নিয়ে আসতে চাইছো, তো তাদের জন্য এই ভিডিওটা। এর আগেও আমি টাইম টেবিল দিয়েছি, তো ওই টাইম টেবিলটা এমন ছিল ওটা অনেকের পক্ষে ফলো করা সম্ভব হচ্ছিল, বাট আজকের আমি যে টাইম টেবিলটা দেবো সেটা প্রত্যেকের পক্ষে ফলো করা ডেফিনেটলি পসিবল হবে তোমার যদি ইচ্ছা থাকে, এবং এই টাইম টেবিলটা ফলো করে তুমি দুর্দান্ত একটা কামব্যাক তুমি করতে পারবে। তো যারা যারা ফলো করবে তারা ইয়েস লিখে দাও, যারা খুঁজছিলে তারা হাত তুলে বা আমি বলে কমেন্ট করে দিও, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিল। আমার অ্যাকচুয়ালি আমি একটা বিভিন্ন স্কুলে তোমরা জানো অ্যাজ এ পার্ট টাইম টিচার রয়েছে, তো আমাদেরকেও মাধ্যমিকের খাতার বা এইসব বিভিন্ন খাতা 11-এর খাতা এগুলো কিন্তু দেখা থাকে, তো প্রচুর প্রেসার এই কদিন ছিল, তো আমার মানে ইউটিউবে আসা সম্ভব হয়নি, তো তোমাদের প্রচুর মেসেজ আমি পেয়েছি, তার জন্য আমি তোমাদের ভিডিওটা বলে দেবো। এবং আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা কিন্তু অনেকে বলে যে স্টুডেন্টের সম্পর্কে যে খারাপ ধারণাটা, স্টুডেন্টরা পড়াশোনা করতে চায় না হ্যান ত্যান, এগুলো কিন্তু সবার ক্ষেত্রে সত্যি নয়। অনেক স্টুডেন্ট আছে যারা কিনা ভালোভাবে চেষ্টা করে কি করে নিজেকে একটা ভালো রেজাল্ট করবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, সেটা কিন্তু বহু স্টুডেন্টই চেষ্টা করে। ওই বাজেদের সামনে থেকে কিন্তু সেই ভালোরা চাপা পড়ে যায়, এটা সবসময় সবার জন্য সত্যি নয়, ঠিক আছে? অনেক স্টুডেন্টই চেষ্টা করে। তো হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো বাংলাদেশ বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি টিউশন পড়াচ্ছি, এবং বর্তমানে অনলাইন এবং অফলাইন টিউশন ক্লাস তো চলছেই, এছাড়াও আমি বিভিন্ন স্কুলের সাথে যুক্ত রয়েছি অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসাবে। তো তোমরাও চাইলে আমাদের টিউশন ক্লাসে জয়েন করতে পারো। কিভাবে ক্লাস আমি ফার্স্টে বলে দিচ্ছি, একটু শুনে নাও। তো প্রথমে লাইভে তোমাকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে, লাইভে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হলো, এবং এই ক্লাসটি রেকর্ড ক্লাস তোমরা তোমাদের পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, এইবার তোমাকে ক্লাসের পরেই কোশ্চেন অ্যান্সার হোমওয়ার্ক তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ক্লাস হলো এবং সেটার কোশ্চেন অ্যান্সার, এখান থেকে তো সব পরীক্ষায় আসে না, কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হলো এবং কোশ্চেন অ্যান্সার হোমওয়ার্ক তোমাকে দিয়ে দেওয়া হলো, যেটা তুমি বাড়িতে হোমওয়ার্ক করে সাবমিট করে দেবে, ঠিক আছে? এবং এই ক্লাসটা রেকর্ড ক্লাস থাকবে এবং 24 ঘন্টা তোমাদের ডাউট ক্লিয়ার ক্লাস থাকে, ঠিক আছে? যা সমস্যা ডাউট ক্লিয়ার গ্রুপে পাঠিয়ে দেবে। পরের দিন আবার তুমি ক্লাসে এলে, ক্লাসে আসার পরে তোমার নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিন যে পড়াটা দেওয়া হয়েছিল, যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল, যে সাজেশন দেওয়া হয়েছিল, সেটা কিন্তু প্রত্যেককে খাতায় হোমওয়ার্ক করে সাবমিট করতে হবে, যেটা তোমার প্রত্যেকের খাতা লাইভে বসে চেক। তো এই ক্লাসটা হয়ে গেল, এবং ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখে নাও এই ক্লাসের পরেই কিন্তু আগের দিনের খাতা সেটা এইভাবে, এটা তোমাদের ক্লাসের গ্রুপ আমি দেখিয়ে দিচ্ছি একটু। পরের দিন ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক হয়, এই যে দেখে নাও যারা অনুপস্থিত স্টুডেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্টের খাতা কিন্তু বাড়ির কাজ প্রত্যেকটা স্টুডেন্টের চেক হয়। এবার টপিক শেষ হয়ে গেল, ঠিক আছে? যাদের ভুলভ্রান্তি আছে বলে দেওয়া হয়, সেটা সে ঠিক করে নেবে। টপিক শেষ হয়ে গেলে কিন্তু লাইভেই মক টেস্ট নেওয়া হয় এবং লাইভেই খাতা চেকিং হয়। তো আসন সংখ্যা আমাদের সীমিত, কারণ এত স্টুডেন্টের খাতা দেখা কিন্তু সম্ভব নয়, তাই যারা ভর্তি হতে চাইছো খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। একটু দেখি, দেখো লাইভ মক টেস্টের পরে, এটা যেহেতু ফার্স্ট সেমিস্টারের থার্ড সেমিস্টারের এমসিকিউ বেস মক টেস্ট, সঙ্গে সঙ্গে কিন্তু খাতা চেক হয়, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক হয়, এখানে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্টের, ঠিক আছে? অনেকে অনুপস্থিত ছিল, তারাও কিন্তু পরে নিজের খাতা কিন্তু দিয়ে দিয়েছে, ক্লিয়ার? তো অসংখ্য স্টুডেন্টের, ঠিক আছে? এখানে লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন সবগুলোই ক্লাস হয়। তোমরাও যদি চাও এতটা ভালো করে ক্লাস করতে, তোমরা বাংলাদেশ বিজ্ঞান নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ তোমরা করে নিও। ওকে, তো টাইম টেবিলটা বলার আগে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেটা কিনা তোমাদের বয়সী ছেলে মেয়েদের ব্রেন কোন সময় বেশি ফাংশন করে, কোন সময় ব্রেনটা অতটাও ফাংশনাল থাকে না। সায়েন্টিফিক্যালি সেই ছোট ছোট ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে করে কিনা তোমাদের টাইম টেবিল বানাতে অনেকটাই হেল্প হয়। তো তোমরা সবাই জিজ্ঞাসা করবে রাতে পড়বো কি দিনে পড়বো। অনেকে আছে
যাদের টাইম টেবিলটা থাকে রাতের দিকে, অনেকের টাইম টেবিল থাকে তারা কিনা দিনেই ভালো পড়তে পারে, রাতে অতটা ভালো পড়া হয় না। ঠিক আছে, অনেকে যারা আছে যারা কিনা জানোই না আমার পড়াটা কখন ভালো হয়, তোমরা বললাম পড়াটা কখন ভালো, আমি তো বুঝতেই পারছি না। তুমি ঠিক করে পড়াশোনাই করোনি, তুমি পড়াশোনা করা শুরু করো, তুমি কিন্তু বুঝে যাবে তোমার ব্রেন কখন বেশি প্রোডাক্টিভ হয়, দিনে না রাতে। তো আমি সাইন্টিফিক্যাল ওয়েগুলো বলছি, তোমাদের বয়সী ছেলে মেয়েদের ব্রেন কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে। দেখো ভালো করে বুঝে নাও, চাইলে কোনো জায়গায় ছোট কোনো জায়গায় লিখে ফেলতে পারো, ঠিক আছে। এবং ভিডিওটি দেখার আগে এই মোমেন্টটা ভিডিওটা পজ করে নিয়ে খাতা, পেন এবং হচ্ছে পেন্সিল আর হচ্ছে স্কেল নিয়ে আসো। ওকে, চলো। তো দেখো ফার্স্টে আমি বলি, সকালবেলা ভোরবেলা 6টা থেকে 11:30 অবধি আমাদের ব্রেন ভীষণ অ্যাক্টিভ থাকে। যত কঠিন পড়া আছে সেগুলো এই সময়টা তোমরা করো, তোমার টাইম টেবিলে কঠিন পড়াগুলো এই সময়টাতে তোমরা রাখো। মুখস্থ করার জিনিসগুলো সকাল 6টা থেকে হচ্ছে 11:30 অবধি রাখো। তুমি আরো সকালে উঠলে সেটা তো ভালোই, বাট আমি 6টা থেকেই ধরছি, 5:30টায় উঠলে তুমি 6টায় পড়তে বসে যেতে পারবে। তো সেই সকাল 6টা থেকে 11:30 লিখে রাখো, মুখস্থটা সব থেকে ভালো হয়। হলো, তাহলে দুপুরটা কি করব আমরা? দুপুরে 11:30 থেকে 6টা অবধি এই সময় আমরা পড়তে বসলেও না আমাদের ভালো মুখস্থ হবে না, বসে থাকবে এরকম ফোন নিয়ে রিলস কল করবে, হ্যাঁ ইনস্টাগ্রাম দেখবে, মাথায় উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসবে, মানে একটা স্ট্রেস ডিপ্রেশন ইত্যাদি আসবে, আমি পড়া কেন হচ্ছে না, পড়তেই তো পাচ্ছি না, এগুলো আসবে। ওই সময় আমাদের ব্রেন ফাংশনই করে না, এটা তোমার একার দোষ না, ঠিক আছে। এই সময় আমরা 11:30 থেকে 6টা অবধি আমরা কিন্তু কোনো কিছু পড়া মুখস্থ দিকে যাব না। এই সময় আমরা তাহলে কি করব? আমরা এক অঙ্ক করতে পারি, 2 নোটস মেকিং করতে পারি, ঠিক আছে, নোটস গুলো মেকিং করে রাখতে হবে, হোমওয়ার্ক করতে পারি, প্র্যাকটিক্যাল গুলো লিখতে পারি, এই সব জিনিসগুলো আমরা করতে পারি, ফিজিক্সের অঙ্ক করতে পারি, যে কোনো জিনিস যেগুলো লেখা জাতীয় সেইগুলো হচ্ছে আমরা এই দুপুরের দিকে করব, 11:30 থেকে 6টার মধ্যে। ওকে, আবার 6:30 থেকে আমাদের 9:30 অব্দি ব্রেন ভীষণ অ্যাক্টিভ থাকে, সুপার অ্যাক্টিভ থাকে। এই সময় আবার কিন্তু আমাদের পড়া মুখস্থ হয়। তো পড়া মুখস্থের সাবজেক্টগুলো আমরা কি রাখবো? সকালে আর হচ্ছে রাতের দিকে রাখবো। ক্লিয়ার? এই টাইমটাতে আমরা রাখবো পড়া মুখস্থের জিনিসগুলো। এইভাবে তুমি তোমার টাইম টেবিলটা রেডি করো। টাইম টেবিলটা আমি দেখাবো ডেফিনেটলি। তারপর দেখো সপ্তাহে একদিন রিভিশন করব, ঠিক আছে, সপ্তাহে একদিন কিন্তু ডেফিনেটলি আমরা রিভিশন করব। ক্লিয়ার? যা সারা সপ্তাহে পড়া হলো ওটাকে আমাদের হচ্ছে একটা দিন রিভিশন করতে হবে। আমাদের সবকিছু খাতায় নোট থাকবে, আমরা নিজেদের হাতের লেখা সেটাকেই আমরা রিভিশন করব। হলো? এবার সকালবেলা যখন আমি পড়তে বসছি, সকাল 6টা থেকে 11:30 বললাম, বা বিকেলে আমি বললাম, বা দুপুর দিকটা, কি পড়তে বসেছি মানে কি সারাদিনই পড়বো আর বাইরের জিনিসগুলো দেখবো না, আনন্দ করবো না? এটা কখনোই নয়, এটা কিন্তু কখনোই নয়, ঠিক আছে। তোমার আনন্দ করার টাইমও আমি এখানে দেবো, সেই টাইম টেবিলে তোমার আনন্দ করার টাইমও কিন্তু তোমার থাকবে, ইজিলি করতে পারবে। দেখবে ভালো ভালো ছেলেমেয়েরা তারা যেমন ভালো ফুটবল খেলছে কোনো ছেলে, সেরকম ভালো পড়াশোনাও করছে, বা কোনো মেয়ে তারাও কিন্তু বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত রয়েছে, বা তুমি ধরতে পারো বিভিন্ন নাচ গান গিটার বাজানো বিভিন্ন কিছুর সাথে ছেলেমেয়েরা যুক্ত রয়েছে, আবার কিন্তু পড়াশোনাতে সেরকম দুর্দান্ত। তাহলে হচ্ছে কি করে? আর কিন্তু টাইম টেবিলটা মেনটেন করে, বেশি অ্যাংজাইটিতে ভোগে না, বেশি মানে একটা জিনিস নিয়ে খুব বেশি ভাবে না, ঠিক আছে, যা করার ফটাফট করে ফেলে। হলো? ডিসিশন মেকিং পাওয়ার খুব ফাস্ট হয় তাদের। তো এবার যাদের মানে মোটামুটি পড়তে বসার অভ্যাস রয়েছে, অভ্যস্ত আছো পড়তে বসার মোটামুটি ঠিকঠাক রয়েছে, তারা কি করবে? 40 মিনিট পড়বে, 15 মিনিট গ্যাপ নাও, সেই 15 মিনিট একটু ছাদ থেকে ঘুরে আসতে পারো, সেই 15 মিনিটে সানটান গুলো করে নিতে পারো, সেই 15 মিনিটে একটু যা করার তুমি করতে পারো, আবার 40 মিনিট পড়ো। এখন তো সামনে পরীক্ষা না, খুব বেশি পড়তে বলছি না, তো 40 মিনিট পড়ো, 15 মিনিট গ্যাপ না আবার পড়ো। সকালে যদি তুমি পড়তে পারো 6টা থেকে 6:40, ঠিক আছে, উঠলে বাকি 15 মিনিট একটুখানি এক্সারসাইজ করে নিলে, ঠিক আছে, তারপরে আবার ফিরে আসলে আবার তুমি 7টা থেকে 7:40, 2 ঘন্টা, প্রায় 40-80 মিনিট, 2 ঘন্টার কাছাকাছি তোমার পড়াশোনা করা হয়ে গেল, ঠিক আছে, 80 মিনিট পড়াশোনা করা হয়ে গেল। তুমি 80 মিনিটই পড়ানো কি সন্দেহ আছে? ওকে, পড়তে বসো, বাট অ্যাকচুয়াল যে মানে সলিড পড়া ওটা কিন্তু হয় না, তাই না? তো এইভাবে পড়বে। যাদের একদম পড়তে বসার অভ্যাস নেই, পড়তে বসার অভ্যাসই নয়, তারা কি করবে? তারা নিজের ব্রেনকে একটুখানি বোকা বানাতে হবে। নিজেকে বলবে, এখন রিলস দেখতে ইচ্ছা করছে, ঠিক আছে ব্রেন, আমরা এখন মাত্র 20টা মিনিট পড়বো, তারপরে তুই রিলস দেখিস।
তো 20 মিনিট তুমি পড়তে বসে যাবে, আগে থেকে ঠিক করবে যে কি পড়বো। আমি এখন ফিজিক্স পড়বো, তো ফিজিক্সের বই, ফিজিক্সের খাতা থাকবে, বাকি সবকিছু হাঁটিয়ে দেবো। এবার পড়তে বসছি কোন চ্যাপ্টার পড়বো ঠিক করবো, ওইটা পড়বো। ওইটা যখন পড়ছি অন্য কিছু মাথায় আনবো না, আমার পড়া হোক চাই না হোক, যা খুশি তাই হোক, আমার ফিজিক্সের ওইটুকু পড়বো, মানে ওটুকুই আমি এখন পড়বো, যেটা আমি ঠিক করেছি আমার টাইম টেবিলে, ওটা আমি পড়তে থাকবো। ঠিক আছে, 20 মিনিট হয়ে গেল। তারপরে ব্রেনকে বলবো ঠিক আছে ব্রেন আর 20টা মিনিট পড়ি। এই করে কিন্তু তুমি ব্রেনকে 40 মিনিট পড়িয়ে নিলে, নিজের ব্রেনকে কাজ করিয়ে দিলে, তাই না? এবার হচ্ছে তুমি 40 মিনিট পড়ার পর একটু উঠতে হবে, নাহলে আমাদের ব্রেন নিতে পারে না। দেখবে আমি যখন তোমাদের ক্লাস করাই, তোমাদের 9:30 অব্দি ক্লাস করানোর পর আমি কিন্তু তোমাদের বলেই যাও খাবার খেয়ে আসো। ঠিক আছে, দেখো তোমরাও তো মানুষ, তোমরা এরকম কিছু না মানে অন্য কোনো জীবজন্তু নও। তোমাদেরকেও বলি তোমরা খাবার খেয়ে আসো, তারপর আবার 10:30 থেকে খাতা চেক হয়, বা মাঝখানে যা পড়ার পড়তে থাকো, মোবাইল দেখবে না, তারপরে আবার 10:30 থেকে তোমাদের খাতা চেক হয়। টানা কি হয়? তাহলে তো আমি টানাই করতে পারতাম, কেন? সেটা তো আমাদের ব্রেনের ওপর নেগেটিভ প্রভাব পড়ে, সেটা কখনোই করা উচিত নয়। ক্লিয়ার? তো তোমরা টানা করতে যাবে হবে না, তো 15 মিনিট তোমাকে উঠতে হবে, 15 মিনিট তোমার খাওয়া দাওয়া যাবতীয় যা কিছু মানে একটু রিল্যাক্স হয়ে যাও, ছাদ থেকে একটু ঘুরে আসা, এগুলো তুমি করো। ঠিক আছে? আর তোমরা বলছো নাকি ডিপ্রেশন আসছে, পড়তে পারছো না, তুমি একবার পড়ার মধ্যে ঢুকে যাও, দেখবে ডিপ্রেশন আসার সময় পাবে না। নিজেকে ব্যস্ত করে নাও, দেখবে ডিপ্রেশন কিচ্ছু তোমার কিন্তু আসবেই না। ওকে? আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে ফার্স্টে নিজের বডিকে স্ট্রং রাখতে গেলে ফার্স্টে ঘুম থেকে উঠেই হালকা গরম জল খাও। 6টা থেকে পড়তে বসছো, আগে ওঠো, একটু আগে হালকা গরম জল করো, গরম জল খেতে খেতে হালকা যোগা করো, ব্রিদিং এক্সারসাইজ গুলো করো। ঠিক আছে? ব্রিদিং এক্সারসাইজ করলে, এবং তুমি রাত্রিবেলা ঠিক করে রাখছো যে কি পড়বে, সেই বইটা নিয়ে পড়তে বসে যাও। ক্লিয়ার? তারপরে হচ্ছে পড়তে বসে যাও এবং দুটো বাদাম রাখো, আমন্ড বাদাম, সেটা খাও। বাদামটা কিন্তু ব্রেন ফুড বলে, আমাদের ব্রেন অনেক ভালো ফাংশন করতে পারে। ঠিক আছে? এবং তোমাদের ডায়েট চার্ট আমি দিয়ে দিয়েছিলাম, যারা ডায়েট চার্ট পাও অনেক কমেন্ট করে দিও। ওকে? তো ওটা দেখে নেবে। তো এইভাবে হচ্ছে জিনিসগুলো বুঝতে পারলে, এইবার চলে এসো আমাদের চার্টে, মেন রুটিন চার্টে চলে এসো। চলো, তো সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, এই ফরম্যাটটা করে নিতে হবে। ঠিক আছে? সোম থেকে রবি অবধি তুমি দাগ কাটলে সকাল, দুপুর, বিকেল, রাত্রি। এই ফরম্যাটটা ভিডিওটা পোস্ট করে এখনই আগে করো। করা হয়ে গেলে ডান লিখবে। ঠিক আছে? তারপরে বাকিটা দেখো। আচ্ছা, তো সর্বপ্রথম তোমাদেরকে আমি বললাম যে তোমরা তোমাদের সোম থেকে রবি অবধি এরকম লাইন তোমরা কেটে নাও। এবার সেই টাইমটাকে তোমরা ভাগ করে নাও এরকম সকাল, ঠিক আছে, দুপুর, বিকেল, রাত্রি। এবং তোমরা এখনই ফিল আপস করে নাও যে তোমাদের কখন কোথায় পড়া আছে। ঠিক আছে? সেগুলো রেড কালি দিয়ে ফিল আপস করে নাও। দেখো সাপোজ সোমবার 6টা থেকে 7:30 সাপোজ বায়ো পড়া আছে। ঠিক আছে? ধরো বিকালে 5টা থেকে 7টা ম্যাথ পড়া আছে, বাট এটা আমি একটা জাস্ট উদাহরণ হিসাবে রেখেছি। তোমার যেটা যেটা পড়া আছে সোম থেকে রবি অবধি, তুমি এখন সর্বপ্রথম ভিডিওটাকে পজ করে সেটা এখন আগে ফিল আপ করো। ঠিক আছে? সেটা এখন আগে তুমি ফিল আপ করো রেড কালি দিয়ে। অত সুন্দর করে কিছু করতে হবে না, জাস্ট 7টা ডে করো, অ্যান্ড হচ্ছে সেগুলোকে সকাল, বিকাল, রাত্রি এরকমভাবে দাগ কাটো। অ্যান্ড হচ্ছে তোমার যেখানে যেখানে পড়া আছে, তো আমি তো সেটা জানি না তোমার কখন কোথায় পড়া আছে, কোন সাবজেক্ট, এবং সে তুমি মাধ্যমিকের হও কি তুমি উচ্চ মাধ্যমিকের হও কি তুমি যে ক্লাসেরই হও, তুমি সেগুলো আগে ফিল আপ করে নাও। বা যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট আছে, শুধু গ্র্যাজুয়েশন তো নয়, তোমাদের সাথে সাথে কী হয় চাকরির পড়ার জন্য পড়া শুরু করতে। কারণ দেখো আমরা প্রত্যেকে মধ্যবিত্ত, আমাদেরকে আগে থেকে টার্গেট নিতে হয়, নইলে কিন্তু পসিবল নয় তাড়াতাড়ি করে একটা চাকরি পাবে, এটা কিন্তু সবার টার্গেট থাকে। ঠিক আছে? তাই না? হলো? তো সেগুলো ফিল আপ করে নাও। আশা করছি তুমি ফিল আপ করে নিয়েছো। ঠিক আছে? তোমার যখন যেখানে পড়া আছে, কারণ এগুলো তো তোমার পক্ষে চেঞ্জ করা পসিবল না, এটা তো তোমার টিচার তোমাকে এই ডেটগুলো দিয়েছে কে কখন কোন সময় পড়ায়, এটা তুমি ফিল আপ করো আগে। এবার সাপোজ সোমবার সকালবেলা এই 6টা থেকে 7:30 বায়ো পড়া আছে আমার কাছে। ঠিক আছে? মাধ্যমিক যাদের স্টুডেন্ট তাদের বায়ো পড়া আছে। ঠিক আছে? তো এই যে আমি তোমাকে পড়িয়ে দিলাম 7:30 অবধি, 7:30-এর পর অনেকেই 8টাতে পড়তে চলে যায়। ঠিক আছে? অনেকেই পড়তে চলে যায়, বাট অনেকে আছে যাদের পড়া থাকে না, তারা একটু বলেছিলাম কি একটু এক্সারসাইজ ইত্যাদি করে নেবে। ঠিক আছে? তারপরে 7:30 আধ ঘন্টা তুমি এক্সারসাইজ করলে, কিছু খেটে নিলে, তুমি কিন্তু 8টা থেকে 10টা কিন্তু তুমি হচ্ছে তোমার
আর একটা কিছু পড়া করতে পারো, সেটা তুমি বায়োর হোমওয়ার্কটা করতে পারো। বাট আমি বলবো তোমার যদি বিকেলে ধরো সাপোজ ম্যাথ পড়া আছে, বিকেলে যেই পড়াটা আছে এই সময় সেই পড়াটাকে করে নাও, ঠিক আছে? এই সময় সেই রুটিনটাকে রাখো। আর এইগুলোকে, এই যে রুটিনটা আছে না, এটাকে তুমি পেন্সিল দিয়ে লেখো। এই যে নীলকালি দিয়ে আমি করছি, পেন্সিল দিয়ে লেখো। তোমার ধরো 7:30 সোমবার দিন বায়ো পড়া হয়ে গেছে, তোমার বিকেলে ম্যাথ আছে, নিশ্চয়ই এই টিচার ইনি তোমাকে হোমওয়ার্ক দিয়েছেন, তো তার হোমওয়ার্কটা নিশ্চয়ই তোমাকে করে নিয়ে যেতে হবে। ওকে, তো তুমি 8টা থেকে 10টা অবশ্যই এই পড়াটার জন্য হোমওয়ার্ক তুমি রাখবে, তাই তো? তারপরে তুমি পড়ে আসলে 7টায়, তুমি বাড়িতে পড়ে ফিরলে, হলো বিকেলে মানে সন্ধ্যার দিকে তুমি বিকেলে, সন্ধ্যা বা বিকেল ধরো বাড়িতে পড়ে ফিরলে, ঠিক আছে? 7টা, এবার 7:30 থেকে বাড়িতে তুমি ফিরে গেলে, একটুখানি রাস্তায় তো আসার সময় লাগবে, তো 7:30 থেকে তুমি তারপরে পরের দিন যে পড়াটা আছে সেটা তুমি করতে পারো। বা পরের দিনের পড়াটা যদি তোমার রেডি থাকে, তুমি বায়োর হোমওয়ার্কটা করে ফেলো এর মধ্যে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? যে ফাঁকা সময়গুলো তুমি এবার ঠিক রাখো, যে পরের দিন তোমার মঙ্গলবার দিনকে তোমার সাপোজ এটা ধরো তোমার কেমিস্ট্রি পড়া 4টা থেকে 10টা, তো তুমি রাত্রিবেলা নিশ্চয়ই এই কেমিস্ট্রির যে পড়াটাকে রেডি করবে, ঠিক আছে? নিশ্চয়ই পড়াটাকে তুমি রেডি করবে। এবং রাতটা তোমার পড়ে রয়েছে, রাতটা একটা কাজ করো না, বায়োতে আমি তোমাকে যে হোমওয়ার্কটা দিয়েছি রাত্রিবেলা শুধু হোমওয়ার্কটা করে ফেলো না। রাত্রিবেলা তো বললাম পড়া মুখস্থ হয় না, ঠিক আছে? রাত্রিবেলা তুমি শুধু হোমওয়ার্কটা করে ফেলো, রিভিশন পরে করবে, হোমওয়ার্ক খাতায় লিখে ফেলো, বা যে কোনো কিছুর হোমওয়ার্কটা তুমি রাত্রে করে ফেলো। ক্লিয়ার? এইভাবে তোমাকে রুটিনগুলো সাজাতে হবে। দেখো আবার পরের দিন মঙ্গলবার তুমি হচ্ছে এই 7:30 যে পড়াটা আছে সেটা তুমি হোমওয়ার্ক করেছো, আর সকালবেলা তোমাকে রিভিশন করতে হবে, ঠিক আছে? ওকে, দেখো দুপুরগুলো রয়েছে, সব দিন তো তুমি স্কুল যাও না, তো সেই সময় তুমি ঠিক করে রাখো না আজকে দুপুরে আমি এটা পড়বো। ওকে, তো তুমি সেটা পড়ো। আবার দেখো সাপোজ ধরো 8টা থেকে 10টা তোমার বিকেলে বায়ো পড়া আছে, মঙ্গলবার দিনকে কাদের বায়ো পড়া আছে? 11দের বায়ো পড়া আছে, তো নিশ্চয়ই আমি তোমাকে পড়া দিয়েছি, খাতায় হোমওয়ার্ক দিয়েছি, সেটা তুমি দুপুরে করো না, ঠিক আছে? সেটা তুমি দুপুরে করে ফেলো। ক্লিয়ার? প্রত্যেক সাইডে একটুখানি রিভিশন দিয়ে চলে আসবে। এরমভাবে তোমার ঠিক রাখতে হবে। বায়ো পড়া হয়ে গেল 10টার সময়, তো পড়া হয়ে গেল মোটামুটি 9:30 10টায় তোমাদের হয়ে যায়, তারপর আবার 10:30টায় খাতা চেকিং হয়। মাঝখানে তুমি খাওয়া দাওয়া করে অন্য একটা সাবজেক্ট তুমি রিভিশন করো না, 10:30টায় খাতা চেকিংয়ে তুমি চলে আসলে, তোমার রাত্রিটা তো ফাঁকা রয়েছে। রাত্রিটায় তোমার পরের দিন সাপোজ বেঙ্গলি পড়া আছে, তো বেঙ্গলির রাত্রে একটু পড়ো, কেমিস্ট্রিটা পড়া আছে, এই দিনের মাঝখানে পড়ে ফেলো। বুঝতে পারছো? দেখো আমি আবার বলি, কি বলতে চাইছি, তোমার যেগুলো টিচার পড়ায় সেইগুলো তুমি ফিক্স রাখো, এগুলো কেউ চেঞ্জ করতে পারবে না, এগুলো টিচার তোমাকে দিচ্ছে, এগুলো তোমার ইচ্ছা মতো চেঞ্জ হবে না, ঠিক আছে? এইবার তোমার যে ফাঁকা টাইমগুলো আছে, নিশ্চয়ই এই যে ফাঁকা টাইমগুলো আছে, ধরো তোমার মঙ্গলবার যদি এখানে ফিজিক্স পড়া থাকে, নিশ্চয়ই এই রাত্রিটা বা তুমি এই বিকেলটায় ম্যাথ পড়েছে, নিশ্চয়ই ফিজিক্সটার জন্য তোমাকে পড়তে হবে, ঠিক আছে? বা সকালবেলা তোমায় রিভিশন করতে হবে। নিশ্চয়ই এই পড়াটা যখন মঙ্গলবার আছে তোমাকে সোমবার রেডি করতে হবে। সেমভাবে আমি সোমবার সকালবেলা 6টা থেকে 7:30 আমি বায়োলজি পড়াবো, নিশ্চয়ই তোমাকে আগের দিন রবিবার সেই বায়োলজিটাকে রিভিশন করে রাখতে হবে। তার আগে মাঝখানে তোমাকে বায়োলজির হোমওয়ার্কটা করে রাখতে হবে, ঠিক আছে? মানে এইভাবে তোমাকে পড়াটাকে রেডি করতে হবে, ঠিক আছে? তো বেটার হয় তুমি পড়ে আসছো, পড়ে এসেই সাপোজ বায়ো পড়া আছে, তুমি পড়ে আসছো, তুমি পড়ে এসে দুপুরের দিকে হোক, দুপুরে পড়া মুখস্থ হয় না, দুপুরের দিকে হোক কি রাত্রের দিকে হোক, তুমি হোমওয়ার্কটা করে ফেলো। আবার সোমবারের আগে মানে রবিবার রাত্রিতে এটাকে রিভিশন করে ফেলো। আশা করছি বুঝতে পারছো। বুঝেছো তো? বলো। বলবো অনেকে আছে যারা রুটিন বানাও বাট রুটিনটাকে ফলো করতে পারো, তাদের জন্য একটা কথাই বলবো, তোমার রুটিন বানানোর প্রসিডিওরটা ঠিক নয়, তো তোমাকে কি সেখানে কারেক্ট করতে হবে? রুটিন সেমই থাকবে, সবার জন্য রুটিন সেম থাকবে, তাহলে কারেক্ট কি করতে হবে? দেখো রুটিন সবাই সেম বানাচ্ছে, সাপোজ এ আর বি দুটো স্টুডেন্ট আছে, ঠিক আছে? যে এ নামের যে স্টুডেন্ট আছে সে হচ্ছে রুটিন বানাচ্ছে, বানিয়েছে সকালবেলা 7টা থেকে 9টা অবধি আমি পড়বো হচ্ছে ফিজিক্স, স্যার তার ঘুমই ভাঙলো 7:50-এ, 7:50 ঘুম ভেঙে সে দেখছে আরে আমার তো এখন ফিজিক্স পড়া ছিল, টাইমই তোমার ওভার হয়ে গেল, আমি তাহলে কি করবো? দেখো লাইফ ভীষণ ভীষণ আনপ্রেডিক্টেবল, তোমার হতেই পারে সকালে একটু দেরিতে ঘুম ভেঙেছে, এটার জন্য তুমি একটা বিশাল অপরাধ মানে খুন করে ফেলোনি, এরকম কিছু করে ফেলোনি, ঠিক আছে? তাই নিজেকে এতটাও খারাপ ভাবার কিছু নেই, নিজেকে লুজার ভাবারও কিন্তু কিছু নেই। তখন আমি কি করব? আমি যদি 7:50-এ উঠেছি, আমি যাব ফ্রেশ হয়ে নেব, আমি গরম জল করে নিয়ে আসলাম, আমি পড়তে বসে গেলাম, বাদাম খেতে খেতে আমি পড়তে বসে গেলাম, 8টা থেকেই পড়বো, 8টা থেকে 9টা অবধি পড়বো। এবার এই যে কম পড়াটা হলো, 1 ঘন্টা আমার কম পড়া হলো, যেটা আমি কিনা হিসাব করেছিলাম, তাহলে সেটার জন্য আমি কি করব? সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে রাত্রিবেলা 10:30 থেকে 11টা, এই যে টাইমটা আছে না, এটার মধ্যে কোনো রকম শিডিউল রাখবে না। ক্লিয়ার?
সকালে বা দিনে যে সময় আমাদের পড়াটা একটু অল্প হলো, দেরিতে উঠলাম বা কোনো কিছু আমার সাথে ঘটনা ঘটতে পারে, সেই এক্সট্রা পড়াটা ওই টাইমে আমরা করে ফেলবো। ঠিক আছে, এছাড়া অনেক সময় আমাদের স্কুল ছুটি থাকে, অনেক সময় এরকম না সায়েন্সের স্টুডেন্টরা রোজ স্কুল যায় বা মাধ্যমিকের স্টুডেন্টরাও এখন রোজ স্কুল কিন্তু যায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই স্কুল যেই দিনকে তুমি স্কুলটা গেলে না সেই সময় কি তুমি সময় নষ্ট করবে না, যেটা পড়া বাকি আছে, যেটা তুমি পড়ানো টাইম টেবিলে অসুবিধা রয়েছে, সেই পড়াটা তুমি হচ্ছে ওই টাইমে তুমি হচ্ছে করে ফেলবে। ক্লিয়ার? আর দেখো, আর হচ্ছে অনেক সময় কি হচ্ছে স্কুলে গিয়ে, অনেক সময় স্কুলে সাপোজ ক্লাস হলো না, কোনো একটা পিরিয়ড অফ গেল, ঠিক আছে, সেই সময় স্কুলে বসে কিন্তু তুমি ইজিলি প্র্যাকটিক্যাল গুলো তোমরা বাড়িতে বসে না লিখে স্কুলে বসে লিখতে পারো, বা নোটস ফোট গুলো স্কুলে বসে বানাতে পারো, বা অঙ্ক স্কুলে বসে করতে পারো। দেখো, স্কুলে দু টাইপসের স্টুডেন্ট থাকে। এক টাইপস হচ্ছে বেঞ্চে লাফায়, এই লাফালাফি করে, মারামারি করে। এক টাইপের স্টুডেন্ট আছে যারা কিনা অতিরিক্ত বন্ধুত্ব মানে এগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিছু খারাপ বলছি না, অতিরিক্ত বন্ধুত্ব, কেউ হচ্ছে প্রেম করতে স্কুল যায়, তো এই টাইপের আছে। তো তুমি তো আমার মনে হয় এই দুটো টাইপসের কোনোটাই নয়, তাই তো? অনেকে আছে যারা এইগুলোর মধ্যে কোনোটাতেই পড়ে না, তো তারা কি করবে? ওদের কি করছে ওগুলো দেখে বোর্ড না হয়ে তুমি তোমার খাতাটা নিয়ে যাও, ঠিক আছে, এবং একটা বই নিয়ে যাও, প্ল্যান করে যাও আজকে এটা করবো, প্র্যাকটিক্যালটা লিখবো, কিছু একটা করবো, অফ পিরিয়ডে ওই কাজগুলো তুমি করো। ওরা কি করছে বাদ দাও, তুমি তোমার মতো ওই কাজগুলো করে নাও। ঠিক আছে, আনন্দ প্রচুর করতে পারো। আনন্দ কি করবে না, হ্যাঁ টুকটাক আনন্দ করবে, কিন্তু সেই প্রত্যেকটা দিন ওরকম করে ওয়েস্ট হচ্ছে, সেই তুমি ক্লান্ত হয়ে পড়ছো, বাড়ি এসে একদম ক্লান্ত হয়ে পড়ছো। তার জন্যই বললাম স্কুলে নিয়ে যাও কিছু জিনিস, কিছু হোমওয়ার্ক, কিছু জিনিস স্কুলে বসে কমপ্লিট করো, কিছু প্র্যাকটিক্যাল লেখা স্কুলে বসেই তোমরা হচ্ছে কমপ্লিট করো, তাহলে ওটাই কিন্তু তোমার সময়টাকে বাঁচাবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমার লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন ইত্যাদি সাবজেক্ট থাকে, ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ লিঙ্ক আছে, সেখানে তোমরা থাকতে পারো। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর যদি 23, 24, 25 পর তোমাদের রয়েছে, ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে, আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ঠিক আছে, আমাদের এখানে ক্লাস কি হবে আমি বলে দিলাম। তোমাদের হচ্ছে ফার্স্টে লাইভে ক্লাস হয়, লাইভে কমপ্লিট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সেটা তোমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবে, সেটা তোমাকে খাতায় হোমওয়ার্ক করতে হবে। ওকে, এবং সেই কোশ্চেন অ্যান্সারের সাথে কিন্তু ক্লাসটা রেকর্ড ক্লাসও তুমি পেয়ে যাবে, তোমার খুশি তুমি দেখতে পারছো। ওকে, এবং হচ্ছে পরের দিন যখন তুমি ক্লাসে এলে, নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের প্রত্যেকের খাতা 1 by 1 প্রত্যেকের খাতা লাইভে বসে চেক হবে, এটা ভুল আছে এটা ঠিক করো, এটা এই আছে ঠিক করো, তোমার সামনে চেক করে বলে দেওয়া হবে, ঠিক আছে। এবং হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, এরকম না ক্লাস ছাড়া তুমি কিছু জিজ্ঞেস করতে পারো, তোমার যা জিজ্ঞেস করার 24 ঘন্টার যে কোনো সময় তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। এবং চ্যাপ্টার শেষ হলে সাথে সাথে লাইভে মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে, এবং লাইভেই তোমার সেদিনকেই সঙ্গে সঙ্গে খাতা চেক হয়, এইভাবে আমাদের এখানে পড়ানো হয়। তো রেজাল্ট তো 99-100 প্রতি বছরই লাইফ সায়েন্স বায়োলজিতে স্টুডেন্টের রেজাল্ট রয়েছে, মাধ্যমিক প্রতি বছরই এই রেজাল্ট রয়েছে, ঠিক আছে। তুমি যদি চাও এই রেজাল্ট করতে তো জয়েন করতে পারো, আমাদের কত কি প্রাইস আছে সেটা তোমরা একবার বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করো। আমি তো অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদের ও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে এগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। তো তন্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কি বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন, আমার বায়োলজি
একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আমি 35 আউট অফ 35 এটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে। ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো MCQ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন, এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে? ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও। ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে? ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি।
ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু বলেই দেই, এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে, ঠিক আছে। কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না, ঠিক আছে। দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তোমাদের 1 বাই 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 বাই 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে, ঠিক আছে। ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের, ঠিক আছে। এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই, ঠিক আছে। কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলো তো এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু, ঠিক আছে। তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে, ঠিক আছে। বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজির কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে, ওকে। দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে। অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমায় দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি। শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ। বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91, ঠিক আছে। ম্যাম এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল, ঠিক আছে। দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে,
আমার নাম সুমন। আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি। কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়। তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো। আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল। কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে সে সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কি বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল। ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।